প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পরও জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের জোট হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। যেসব আসন চরমোনাইকে ছেড়ে দিয়েছে জামাত ইসলামী, সেখানেও দাঁড়িপাল্লার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আবার ইসলামী আন্দোলন যেসব আসনে জামাতকে ছেড়ে দিয়েছে, সেখানেই মনোনয়নপত্র জমা দিয়েছে হাত পাকার প্রার্থীরা। ফলে সবশেষ 11 দলীয় জোটে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন থাকবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে চরম সংশয়। জামাত ইসলামী 276টি আসনে প্রার্থী দিয়েছে, আর ইসলামী আন্দোলন দিয়েছে 268টি আসনে। এনসিপি, এবি পার্টি ও এলটিপিকে জামাতের ছেড়ে দেওয়া আসনেও রয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থী। জামাত এখন পর্যন্ত ইসলামী আন্দোলনকে 31 আসন ছাড়তে সম্মত হলেও দলটির চাওয়া কমপক্ষে 75 আসন। এনসিপির মতো নতুন দলকে বেশি গুরুত্ব দিয়ে 30টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তেও ক্ষুব্ধ চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। জাতীয় একটি দৈনিক এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে। জামাত ইসলামী যে 24টি আসনে প্রার্থী দেয়নি, এর অধিকাংশ এনসিপির জন্য ছাড়া হয়েছে। এর মধ্যে জামাতের ঘাঁটি হিসেবে খ্যাত রংপুর 4 আসনে এনসিপি নেতা আক্তার হোসেন এবং কুড়িগ্রাম 2 আসনে ডক্টর আতিক মুজাহিদ। এই দুটি আসনে জামাতের শক্ত অবস্থান, তবে দুটি আসনেই এনসিপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অন্যদিকে কুমিল্লার 4 আসনে এনসিপি নেতা হাসান আব্দুল্লাহ, ঢাকা 11 নাহিদ ইসলাম, ঢাকা 8 নাসির উদ্দিন পাটোয়ারি ও নারায়ণগঞ্জ 4 আসনে এনসিপিকে ছাড় দিয়ে এসব আসনে প্রার্থী দেয়নি জামাত ইসলামী। তবে এই 4টি আসনেও প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন। আসন সমঝোতার সমন্বয়ক এবং জামাতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ বলেছেন, 20 জানুয়ারি পর্যন্ত সময় রয়েছে, এর আগে সমঝোতা হয়ে যাবে। কোনো সমস্যা থাকবে না। 300 আসনে জোটের একক প্রার্থী থাকবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত এবং ইসলামী আন্দোলনের পুরনো বাহাস শুরু হয়েছে আসন বন্টন নিয়ে। দলটির নেতারাও একে অন্যের প্রতি ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। জামাতের নেতারা বলছেন, জোট ভেঙে গেলে এর দায় জামাতের নয়। ইসলামী আন্দোলন যেভাবে 75 আসন দাবি করছে তা পূরণ করা সম্ভব নয়, তাই জোট ভাঙলে এর দায় তাদের। যদিও ইসলামী আন্দোলনের একাধিক নেতা জামাতকে দায়ী করে বলছেন, তারা জোট নিয়ে আশাবাদী নন। জামাত ইসলাম এত বড় শক্তি নয় যা তারা বুঝতে পারছে না। ইসলামী আন্দোলন প্রত্যাশিত সংখ্যার আসন ছাড়া জোটে থাকবে না বলেও ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।